এখানে যদি কেউ বিদেশে যদি আমার নামে প্রস্তাব দেয়, আমরা তো ছুটে যাইনি তাদের কাছে। আমার কাছে অনেকে আসছে, আমার নাম না, আমার সমস্ত পুরস্কারের দরকার নাই। আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায়, এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না, এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আর বলে দিল যে ওটা নিয়ে নাকি আমি ওনাকে মানে জেলাসি বা ওনাকে ওনার উপরে মামলা করছে তার লেবাররা, এবং প্রত্যেক এলাকায় লেবাররা যখন তাদের দাবি পেশ করেছে, দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন চেয়েছে, তাদেরকে স্যাক করে দিয়েছে, সবাই মামলা করেছে। আমি তো জানতামও না যে এটা, এবং লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে। তো লেবারদের কি কোনো অধিকার নাই? যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? তারা কি এই লেবারদের পাশে এসে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। লেবারদের ন্যায্য পাউন্ড একজনে মেরে খাচ্ছে, চুরি করে খাচ্ছে, সেটা বলেছে কখনো? আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয়, সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে, এটাই তাদের নিয়ম। সেটা দেখে না কেন যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক। এবং আরও অনেক বিষয় আছে, আমি সব বলতে চাই না, আমি এটা বলতেও চাইনি কখনো। পলিটিক্যাল পার্টি করতে গেছিল সেটাও লিখেছে। যখন সেই 2007 সাল, তখন রাজনৈতিক দল করতে গেল, তাহলে ব্যর্থ হলো কেন? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে, তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে, আসবে না? আসেনি কেন? কারণ সুদের চাপে তারা মৃতপ্রায় ছিল, অসুস্থ, তারা সেই জন্য তাকে কেউ সাড়া দেয়নি, সেখানে সে ব্যর্থ হয়েছে। তো সে দায়িত্ব কি আমার? আমি তো তখন জেলে। আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো ক্যাটকার সরকার এবং প্রেসিডেন্টকে AA+ দিয়ে আসছে। আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা। আমি তো বলছি, আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল, যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা, ওয়ারেন্ট, আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব, এবং আমি মামলা মোকদ্দমা, তখন আমাকে দেশে আসতে দেবে না। আমি তো জোর করে এসেছি। আমার সাথে তো এই তুলনা করা যায় না। তিনি একটা ব্যবসায়ী, যে তার কথা বেঁচে খায়। এখন আরেকটা প্রশ্ন আমার, আমি কখনো কিছু বলিনি এ পর্যন্ত, এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কিভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কীভাবে হলো? সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? কাদের টাকা? সে জবাবটা দিক। একটা সরকারি চাকরি, মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে, আমাদের আইন কি বলে? তারপর তাকে সবাই মিলেই মানে আমরা তুলেছি, এটা ঠিক। তা এখন সব কিছু দোষ আমার, কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে, সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে, সেই 96, 97 সাল, 98 সাল, 98, 79 সাল, ওই 98, 79 সেই সময়, 89 মানে কত, হ্যাঁ 99, 98, 99 সাল, এই 98, 99 সাল যখন আমার বন্যা, 3 মাস ধরে বন্যাতে আমরা সেই পর্যদস্ত অবস্থা, কিভাবে মানুষকে বাঁচাবো সে ব্যস্ত। সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায়, তখন যদি 400 কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি, এটুকু কৃতজ্ঞতা তো মানুষের থাকা দরকার। আর তাকে যে টেলিনরের সাথে পার্টনারশিপে যে ব্যবসাটা আমি দিলাম, ফোনে আমাকে বললো গ্রামের মেয়েদেরকে ফোন দেবে, সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে। কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি? নিজের ফোন দিয়ে বিল ক্লিন্টনের সময় মহিলাদের এনে বসিয়েছে, যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে স্যার কই, তাদের ফোনটা ফেরত দিতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোনটা, আমি ফোন কোথা থেকে পাবো?
আমেরিকান অ্যাম্বাসিতে অনুষ্ঠান হয়েছিল, যারা অনেক সাংবাদিক যারা ছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা। এই তো জিনিস, তো এই জিনিস আমি আর কি বলবো। আর সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি কি বাদ গিয়ে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে ওনাকে যে ওনার আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে। ওয়াশিংটনে তার মাইক্রো ক্রেডিটে কেউ অংশগ্রহণ করে না। আমি গেছি সেখানে, হিলারি ক্লিন্টন এসছে, কুইন সোফি এসছে, হ্যাঁ, আমরা তাকে খুবই প্রমোট করেছি, এটা ঠিক। এখন তার কথাটা হচ্ছে উপকারীরা বাগে খাক, যাতে উপকারটা স্বীকার করতে না হয়। এটাই তো বাস্তবতা। যা এখন এখন ওনার পয়সা আছে, উনি লেখাচ্ছেন। এই যে কতজন নোবেল লয়েড সহ তাদের যে বিবৃতিটা, এই বিবৃতিটা কী বিবৃতি? এটা তো বিজ্ঞাপন। তো উনি যদি এতই পপুলার হবে, তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন, নাম দিতে হবে কেন? তার জন্য সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে। ওই কেউ তো আমাকে একজনও কেউ বললো না, কেউ তো বললো না। সে কথাটা একটু চিন্তা করে দেখেন। আমি আমার একটা মামলা চলছে, আমি জানি না এটা সাবজুডিস হবে কিনা, আমি কথা বলতে চাই না, কিন্তু যেহেতু প্রশ্ন করেছে, আমার মনে হয় 2-4টা কথা না বললে মানুষ বোধহয় ভুল বুঝতে থাকবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, আমার দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। কারণ এখন জায়গায় জায়গায় দুয়ারে, হ্যাঁ, এখন যে মামলা সাজাপ্রাপ্ত আসামি, সে তাকে সাজাপ্রাপ্ত আসামির পক্ষে এত কথা লেখে কীভাবে? ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন। সে যে কনভিক্টেড, এবং সেটাও লেবার কোর্টে, সরকারের কোর্ট না, লেবার কোর্টে। আইএলও কনভেনশন এবং প্রোটোকলে আমরা সিগনেচার করেছি। আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য। এখানে আমাদের কিছু করার নেই। গেল, আসেন ব্যাংকিং সেক্টর নিয়ে। আমাদের আমলে আমরা সবথেকে বেশি প্রাইভেট সেক্টর খুলে দিয়েছি। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে, কেউ খারাপ চালাচ্ছে, কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না। এটা ব্যাংক একটা চিরাচরিত নিয়মই আছে। যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায়, তাকে সহযোগিতা করা, বা একটা ব্যাংকের সাথে আরেকটাকে মানে মার্জ করে দেওয়া, বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে। অর্থাৎ যারা সেখানে আমানত রাখে, এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা, এটা কিন্তু দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এবং সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থুয়ে বিদেশে রাখতে, যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না। তাহলে লাভ হয় কি? এটা তো মানুষ চিন্তা করে না আসলে। এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায়, বোধ হয় নেশার মতো পেয়ে যায়। সেটা হলো বাস্তব কথা। তো তবুও আমি একটু বলবো যে যেখানে যেটুকু সমস্যা হচ্ছে সেগুলি সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি। তার জন্য আমরা আইনও করেছি, এবং এবারে বাজেটও তো আমরা দিয়েছি। ধন্যবাদ অনেক।